আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখুন আজকে আমি ঘুরতে এসেছি, কারণ আমার ছোটো ছেলে খুব জোর করে বায়না ধরেছে আমাকে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে যাও। কোথায় বা যাবো ঘুরতে? কারণ মুন্সিগঞ্জে ঘোরার মতো জায়গা নাই, তাছাড়া অনেক রৌদ্র আর গরমের তাপ, তার জন্য বেরোতে মন চায় না। প্রচণ্ড পরিমাণ গরম, জানেনই তো, বৃষ্টি হয় না। তার পাশের বাড়ির ভাবি শুনে বলতেছে, চলেন ভাবি, আমরা অনেক দিন হয়েছে ঘুরতে যাই না, হাঁটতে যাই না, ওরও বড়ো হয়ে যাবে, আমাদেরও হাঁটা হয়ে যাবে, চলেন হেঁটে আসি। তখন এই কেল্লাটা এসেছিলাম। এই কেল্লাটার নাম হলো ইদ্রারপুর কেল্লা। এই কেল্লাটা দেখে আমার একটি কথা মনে পড়ে গেল, গল্প কথা। এটা গল্প কথা না বাস্তব কথা আমি জানি না, কিন্তু আমি ছোটোবেলা থেকেই শুনতাছি এই কথাটা, তাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তাও আমি বলতাছি। এই কেল্লাটা হলো উচ্চতা, এটা 7.5 তলা বিল্ডিংটা, আর হলো 6.5 তলা হলো মাটির নিচে, আর হলো 1.5 তলা উপরে। আমি সত্যিই জানি না, আমি শুনে আসছি। এই কেল্লাটা নির্মাণ হয় মীর জুমলার আমলে, তখনকার তার শাসনে চলতো। আর এই কেল্লাটার ভিতরে একটি গুপ্ত সুড়ঙ্গ পথ আছে, এটা দিয়ে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন কেল্লায় আসা যাওয়া থাকতো। বাংলাদেশে অনেক কেল্লা আছে, সেখানেও যাওয়া আসা থাকতো। এটা গোপন পথ, ঘোড়া দিয়ে চলতো তারা। কিন্তু মীর জুমলার শাসন তো চলেই গেল, যখনই আমাদের সরকারের শাসন এসেছে, তখনকার এটা কাহিনী, গল্প কাহিনী হলো সত্যি মিথ্যা আল্লাহ জানে। আমি যা শুনে আসছি ছোটোবেলাতে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। এখানে বলে 3টি বাচ্চা বলে খেলা করতে নিয়েছিল, ফুটবল খেলা করতে নিয়েছিল। এই বল একটি সুড়ঙ্গ পথ, যে গুপ্ত সুড়ঙ্গ পথে ভিতরে চলে যায়। তখন ওই 3টি বাচ্চা থেকে একটি বাচ্চা গিয়ে এই বলটা আনতে যায়। বলটা আনতে গিয়ে বাচ্চাটা আর ফেরত আসে না, তখন থাকে বাকি 2টি বাচ্চা। তখন গিয়ে লোকজনকে গিয়ে বলে, তখন ওই যার আমলে, যার শাসন, মানে যার দায়িত্ব ছিল এটা, সেই আবার একটি লোক পাঠালো যে দেখুন তো বাচ্চাটা কোথায় গেছে, বাচ্চাটা কই আছে। তখন ওই লোকটাও আসেনি। লোকটা না আসাতে তখন এরা সিদ্ধান্ত নিল যে কী করা যায়, এরা যে যাকে পাঠাচ্ছে সেই আসতেছে না, তখন এটা আমরা কী করব। তখন তারা একটি কুকুরকে ওখানে পাঠালো, গলার মধ্যে দড়ি বাঁধিয়ে, গলার মধ্যে দড়ি দিয়ে তারপর কুকুরটারে পাঠায়া দেখে দড়িটা এসে পড়েছে। দড়িটা তো তাদের হাতেই ছিল, টান দিয়েছে তো দড়িটা এসে পড়েছে, কিন্তু কুকুরটার আসে নাই। তখন এরা সিদ্ধান্ত নিল যে মুখটা বন্ধ করে দেওয়া হবে, এনে কোনো কিছু আছে। তখন থেকে এই মুখটা বন্ধ। আর সত্যি কথা বলতে কি, আমি বাংলাদেশের যেই কেল্লার কথাই শুনি, তখনই বলে এই বাচ্চা 3টার কাহিনী। কিন্তু কোন কেল্লায় হয়েছে বলতেছে যে মুন্সিগঞ্জের কেল্লা, কিন্তু ঢাকার কেল্লা শুনবেন একই কাহিনী, সব কেল্লার একই কাহিনী। সত্যি মিথ্যা আল্লাহ জানে, তারা জানে, আমরা কিছুই জানি না। কিন্তু এই গল্প কথাটা আমি ছোটোবেলা থেকে জানতে আসছি, কিন্তু এটা সত্যি মিথ্যা তো জানি না। আপনারা জানলে আমার কমেন্ট করে জানাবেন সত্যি না মিথ্যা। আর না জানলেও আপনাদের আমার গল্পটা কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এখন যাই হোক, আমরা হাঁটতে পেরেছি, আমরা হাঁটতেছি, এখন যাচ্ছি এবিজেএম স্কুলের সামনেই। এই তো এটা এলো এবিজেএম স্কুলের রোড, সেই রোড দিয়ে আমরা সামন দিকে হেঁটে যাচ্ছি, কারণ একটু হাঁটতে আসছে যখন, তখন হাঁটবো। আর এই রাস্তাটা হলো আমাদের মেয়র সাহেবের বাড়ির রাস্তা, আমাদের বর্তমান মেয়রের বাড়ির সামনে এটা। মেয়র এমপি যাই বলেন, দুজনেই এখানকার রাস্তা আসে তাদের। আর হলো এটা হলো এবিজেএম স্কুলের রাস্তা। এখন আমরা ওদিকে হাঁটতে যাচ্ছি। গরমের মধ্যে হাঁটাহাঁটিও ভালো লাগে না, কিন্তু না হাঁটলেও চলে না, কারণ হাত পাও মানুষের অলসে ধরে যাচ্ছে, রোগ বাতে ধরে যাচ্ছে না হাঁটা চলা করে। এই তো আমার ছোটো ছেলে কত আনন্দ করে হাঁটতেছে। আর সত্যি কথা বলতে কি, আমার না হাঁটতে ভালোই লাগে না, তাও আমার হাঁটতে হয়। এই তো আমাদের ঘোরা শেষ, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর কেল্লাটাকে আমার ছেলে বাই বলল যে আবার আরেকদিন আসবো না।
কিন্তু এই কেল্লাটার ভিতরে আপনারা বললে বিশ্বাস যাবেন কি না, এই কেল্লাটার ভিতরে আজ পর্যন্ত আমি ঢুকিনি। আজকে আমি 16-17 বছর ধরে আমি মুন্সিগঞ্জে থাকি, কোনোদিন ওই কেল্লার গেটের ভিতরে আমি যাইনি। আমার একটা ভয় ভয় কাজ করে এই গল্প কথা শুনে। সত্যি মিথ্যা আল্লাহ জানে, কোনোদিন আমার কৌতূহলও হয়নি এটার ভিতরে কী আছে, আমি দেখব, আমি যাব। অনেক মানুষে যায়, এই তো গেট খোলা থাকে যায়, আমি কিন্তু যাই না। গেট খোলা থাকলেও আমি যাই না, আমার ভয় ভয় লাগে আর কেমন জানি মনে হয়, তার জন্য আমি যাই না। এই তো আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।